সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে চোর ভালো না, এর আরবি বাক্যটি হবে হুয়া আলী বাবা মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, আলিবাবা অর্থ চোর, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া আলিবাবা মাফি কয়েস, সে চোর ভালো না। তুমি যাও সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতা রুহ মাফি মুশকিলা, তুমি যাও সমস্যা নাই। আমার অবশ্যই টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাজিম ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাজিম অর্থ অবশ্যই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা লাজিম ফুলুস, আমার অবশ্যই টাকা লাগবে। আমি জানি 10 দিন বাকি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম আশারিয়ম বাগি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, আশার অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাগি অর্থ বাকি। আনা মালুম আশার ইয়ম বাগি, আমি জানি 10 দিন বাকি। আগামীকাল টাকা দিব, এর আরবি বাক্যটি হবে বুখরা আতি ফুলুস। এখানে বুখরা অর্থ আগামীকাল, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। বুখরা আতি ফুলুস, আগামীকাল টাকা দিব। আমার সাথে এখন টাকা নাই, এর আরবি বাক্যটি হবে আলহিন আনাস্তাওসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনাস্তাওসা অর্থ আমার সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন আনাস্তাওসা মাফি ফুলুস, আমার সাথে এখন টাকা নাই। একটু ধৈর্য ধরো আহমেদ, এর আরবি বাক্যটি হবে সবর শোয় ইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য, শোয় অর্থ একটু, ইয়া আহমেদ অর্থ আহমেদ। সবর শোয় ইয়া আহমেদ, একটু ধৈর্য ধরো আহমেদ। আপনি এখন টাকা দিবেন, এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। সে কোথায় গিয়েছে, এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়াইন রুহ। এখানে হুয়া অর্থ সে, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। হুয়া ওয়াইন রুহ, সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে, এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে, এর আরবি বাক্যটি হবে হাদা মিন কাচ্চার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাচ্চার অর্থ ভাঙা। হাদা মিন কাচ্চার, এটা কে ভেঙেছে। আমি দেখি নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুফ। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ না দেখা। আনা মাফি সুফ, আমি দেখি নাই। বস আমার টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমার অনেক সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে আরাফি জিয়াদা মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আনাফি জিয়াদা মুশকিলা, আমার অনেক সমস্যা আছে। কিভাবে কাজটি করব, এর আরবি বাক্যটি হবে কেইফ সউই সুগল। এখানে কেইফ অর্থ কিভাবে, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ।
কেইফ সাউই সুগল, কিভাবে কাজটি করব? আমি কিভাবে যাব? এর আরবি বাক্যটি হবে আনা কেইফ রু। এখানে আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আনা কেইফ রু, আমি কিভাবে যাব? আমি এখনই যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আনা রুহ আলহিন, আমি এখনই যাব। একটু পরে যাব। এর আরবি বাক্যটি হবে বাদ শোয়া রুহ। এখানে বাদ শোয়া অর্থ একটু পরে, রুহ অর্থ যাওয়া। বাদ শোয়া রুহ, একটু পরে যাব। বস, আমি আগামীকাল আসবো। এর আরবি বাক্যটি হবে মুদির আর ইজি বুখরা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, বুখরা অর্থ আগামীকাল। মুদির আনা ইজি বুখরা। বস, আমি আগামীকাল আসবো। ঠিক আছে, তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ ইন দা ইজি বুখরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বুখরা অর্থ আগামীকাল। তাইয়েব ইন দা ইজি বুখরা, ঠিক আছে তুমি আগামীকাল এসো। আমি জানি তুমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইন দা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। আনা মালুম ইন দা জেদিদ, আমি জানি তুমি নতুন। তোমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। ইনতা মাফি সুগল, তোমার কাজ নাই। এখন আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। আলহিন আনা মাফি সুগল, এখন আমার কাজ নাই। আমার একজন লোক দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা আহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা আহেদ নফর, আমার একজন লোক দরকার। তুমি আমার সাথে কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। ইনতা সুগল আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে কাজ করবে? হ্যাঁ, আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাস্তাউই সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আইওয়া আনাস্তাউই সুগল, হ্যাঁ আমি কাজ করব। আমি বুঝি একটু একটু। এর আরবি বাক্যটি হবে আনা মালুম শোয়াই শোয়াই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বোঝা, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। আনা মালুম শোয়াই শোয়াই, আমি বুঝি একটু একটু। আমি আরবি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। কি বলো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। কেন, কি সমস্যা তোমার? এর আরবি বাক্যটি হবে লেশ এশ মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি,
মুশকিল অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। লেশ এশ মুশকিলা ইনতা, কেন, কি সমস্যা তোমার?